বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানকে নিয়ে আবার কয়েকদিন ধরে আলোচনা সমালোচনা হচ্ছে। যে আলোচনায় বেশি হচ্ছে, সমালোচনা বলতে না। কারণ বিসির পরিচালকরা চাইতেছে যে আর সাকিব আল হাসানকে আলোচনায় তুলে তাদের ব্যর্থতা ঢাকতে, এবং তারা সেটা করেও যাচ্ছে। এবং বলা হচ্ছে বিসিবি থেকে তোড়জোড় করা হচ্ছে যে সাকিব আল হাসানের যে মামলার ফাইল রয়েছে সেগুলা ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠাতে, এবং ক্রীড়া মন্ত্রণালয় থেকে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আদৌ কি আসলে সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে আরও খেলবে, বা নেক্সট এই বিশ্বকাপের পরে মার্চের 14 তারিখ থেকে যে পাকিস্তানের সাথে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ হবে, সেখানে কি সাকিব আল হাসান আসলে খেলবে? আপনার কি মনে হয়? আপনি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। কারণ আমার মনে হয় সাকিব আল হাসান খেলতে পারে। সাকিব আল হাসান এর আগেও বাংলাদেশের হয়ে খেলতে চেয়ে সুযোগ পাননি। তিনি বাংলাদেশের হয়ে মিরপুরের মাঠে খেলে টেস্ট থেকে বিদায় নিতে চেয়েছিল, কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া হয়নি, এবং তিনি দুবাই পর্যন্ত এসে ঘুরে আবার চলে গেছেন। এখন এই নতুন সরকার ক্ষমতায় আসার ফলে আবার একটা আশার আলো উদ্রেক হয়েছে যে সাকিব আল হাসান কি আসলেই বাংলাদেশের হয়ে খেলবেন বা খেলতে পারবেন। যেমন ধরুন, গতকাল বাংলাদেশের নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, তিনি তো একজন খেলা পাগল মানুষ, এবং তিনি সাকিব আল হাসান, মাশরাফির ব্যাপারে এও কথা বলেছেন যে তারা কোনো অপরাধের সাথে জড়িত না, তারা কোনো মানুষ হত্যার সাথে জড়িত না। তাদের সাথে যদি কোনো মানি লন্ডারিং, কোনো দুর্নীতি হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটা হয়তো দেখার বিষয়। কিন্তু তারা এই জুলাই আগস্টের আন্দোলনে তারা মানুষ হত্যার সাথে জড়িত, এটা কেউ আসলে তারা মেনে নিতে পারছে না। এবং তিনি গতকাল এও বলেছেন, সাকিব মাশরাফি যদি বাংলাদেশে এসে তাদের এই মামলার বিষয়ে মুখোমুখি দাঁড়িয়ে তারা মোকাবেলা করে, তাহলে তারাই সেটা খুশি হবেন। তারা তাদের মুখোমুখি দাঁড়িয়ে তারা তাদেরকে নির্দোষ করে নিয়ে যাক। এবং যদিও ক্রীড়া মন্ত্রণালয় থেকে সাকিব আল হাসানের ফাইলগুলো এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন দেখা যায় হয়তো কয়েকদিনের মধ্যে হয়তো ফাইনাল জানতে পারবো সাকিব আল হাসান আসলেই বাংলাদেশের হয়ে পাকিস্তানের সাথে খেলবে কিনা। আপনারাও জানতে পারবেন, আপনারাও দেখতে পারবেন। কারণ আমার মনে হয় সাকিব আল হাসানকে সুযোগ দেওয়া উচিত, তিনি যেহেতু এখনও ফর্মে আছেন, এবং বলতে গেলে তিনি বিশ্বের বিভিন্ন লিগে খেলে বেরিয়েছেন। এবং সম্প্রতি কিছু ছবি বের হয়েছে যে সাকিব আল হাসান খেলার জন্য নিজেকে ফিট করতেছেন, এবং বিশেষ করে তিনি জিম করতেছেন, প্র্যাকটিস করতেছেন, যেখানে আছেন না কেন। এগুলো দেখে বোঝা যাচ্ছে যে আসলে মনে হয় সাকিব আল হাসান খেলতেও পারে। এবং দেখা যাক জল আসলে কত দূর গড়ায়, সাকিব আল হাসান খেলবে কিনা এটা হয়তো আর কয়েকদিনের মধ্যে ক্লিয়ারলি বোঝা যাবে। আপনারাও হয়তো বুঝতে পারবেন।